প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে ৮৬ পৃষ্ঠার অনুশীলনীর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। ৮৬ পৃষ্ঠার অনুশীলনী কাজ, আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন। আদিকাল থেকে শুরু করে ১৯৭১ সাল অবধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ। সমাজ সংস্কৃতির এই গতিপথ নির্ধারণে রাজনৈতিক ঘটনাবলী এবং বাংলা অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোর রয়েছে কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজে আমাদের পরিচয় গঠন প্রক্রিয়ায় যুগে যুগে নানান উপাদান যুক্ত হয়েছে। নানান ধারার মানুষের সংমিশ্রণ ঘটেছে। এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা লাভ করেছি এক অনন্য আত্মপরিচয়। চলো আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে আমাদের সমাজ ও সংস্কৃতির যেসব রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন লিখি। অর্থাৎ তোমাদের এই অনুশীলন কাজে একটি প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনের বিষয়বস্তু হলো, আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে আমাদের সমাজ ও সংস্কৃতির যেসব রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেগুলো উল্লেখ করা। তো চলো এখন আমরা এই অনুশীলনী কাজের সমাধান দেখে নিই। আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন। আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে আমাদের সমাজ ও সংস্কৃতি যেসব রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. প্রাচীন যুগ। আর্যদের আগমনের পূর্বে বাংলার প্রাচীন মানুষেরা একটি সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিল। বাংলার সমাজ সংস্কৃতির এটাই সবচেয়ে প্রাচীন রূপ। বহু বছর বিচিত্র আদান প্রদান ও মিশ্রণের ফলে বাঙালির একটি নিজস্ব দৈহিক বৈশিষ্ট্য তৈরি হয়েছে। মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। একে বলা হতো কোম সমাজ। এ যুগের অনেক সামাজিক প্রথা ও আচার আচরণের প্রভাব পরবর্তী সময়ে হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। বাঙালির প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। চাল থেকে প্রস্তুত নানা প্রকার পিঠাও জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। পোশাক পরিচ্ছেদে বাংলার নরনারীরা যথাক্রমে ধুতি ও শাড়ি পরিধান করত। মাঝে মাঝে পুরুষেরা গায়ে চাদর আর মেয়েরা ওড়না পরত। শেষ দিকে সেন রাজাদের অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে। প্রাচীন বাংলার শেষ পর্যায়ে এই বিশৃঙ্খল অবস্থায় মুসলমান সমাজের ভিত গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মুসলমান সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলায় মধ্যযুগের সূচনা হয়। ২. মধ্যযুগ। সেন বংশের পতন এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলার রাজক্ষমতা মুসলমানদের অধিকারে আসে। ফলে বাংলায় মধ্যযুগের সূচনা ঘটে। ১১ শতক থেকে বাংলায়
ইসলাম ধর্মপ্রচার করার জন্য সুফি সাধকগণ আসতে থাকেন। বাংলায় সাধারণ হিন্দু ও বৌদ্ধদের অনেকে এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে। এভাবে ধীরে ধীরে বাংলায় একটি মুসলমান সমাজ কাঠামো গড়ে উঠতে থাকে। এ যুগে বাংলার হিন্দু আর মুসলমান পাশাপাশি বাস করছিল। সামাজিক ও সাংস্কৃতিক জীবন মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় হিন্দু ও মুসলমান এই দুইটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল। বস্তুত এই দুইটি ধর্মকে কেন্দ্র করেই মধ্যযুগের বাংলার সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল। মুসলমান সমাজে কতগুলো সামাজিক উৎসব পালন করা হতো, এগুলো এখনও মুসলমানরা পালন করে। ভাত, মাছ, শাকসবজি বাঙালি মুসলমানদের প্রতিদিনের খাদ্য ছিল। অভিজাত মুসলমানরা পায়জামা ও গোল গলাবন্ধ জামা পরত। গরিব বা নিম্ন শ্রেণীর মুসলমানরা লুঙ্গি ও টুপি পরত। অভিজাত মহিলারা কামিজ ও সালোয়ার ব্যবহার করত। অভিজাত এবং শিক্ষিত ব্যক্তিরা চাদর ও পাগড়ি ব্যবহার করত। মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের খাদ্যের সঙ্গে বর্তমান হিন্দু সমাজের খাদ্যের তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। ৩. ইংরেজ শাসন ও স্বাধীন বাংলাদেশ। 18 শতকের মধ্যভাগে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ বণিকরা আঞ্চলিক বাংলার ব্যবসা বাণিজ্যের প্রধান অংশগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজক্ষমতা অধিকার করে নিলে বাংলা অঞ্চলের মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে নতুন এক পরিবর্তনের ঢেউ ওঠার ক্ষেত্র তৈরি হয়। ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যে দৃঢ় অবস্থানে, তখন ফরাসিরা এদেশে আসে। এ অবস্থায় ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের কঠিন হয়ে দাঁড়ায়। ইংরেজদের ষড়যন্ত্র, কূটকৌশল, উন্নত রণকৌশলের কাছে ফরাসিরা পরাজিত হয়। 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা বাংলার নবাবকে সমর্থন দেয়, কিন্তু এই যুদ্ধে ইংরেজদের সাফল্য ফরাসিদের আরও বিপর্যস্ত করে তোলে। ফলে বাংলায় ফরাসি বাণিজ্যের কুঠিগুলো ইংরেজদের দখলে চলে যায়। ফলে ইংরেজরা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়। বাংলা অঞ্চলের মানুষের রাজনৈতিক অধিকার ও সাংস্কৃতিক চেতনাবোধ জাগরণের কাল হিসেবে চিহ্নিত করা হয় 19 শতককে। যে কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংস্কৃতি শিক্ষিত তরুণদের হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছতে শুরু করে। এরপর কখনো নিরস্ত্র, আবার কখনো সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে 1947 সালে ভারত ভাগের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। 1947 সালে ভারত ভাগের পাশাপাশি বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়। হিন্দু জনগোষ্ঠী বেশি এই কথা বলে পশ্চিম বাংলা অংশকে ভারতের সঙ্গে এবং মুসলমান জনগোষ্ঠী বেশি এই কথা বলে বাংলার পূর্ব অংশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। 1956 সাল থেকে পূর্ব বাংলা নাম আইনগতভাবে পূর্ব পাকিস্তান করা হয়। বাঙালি মুসলমান, হিন্দু, বৌদ্ধ জনগোষ্ঠী বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী সংস্কৃতি পাকিস্তান সরকার কর্তৃক বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। বাংলা অঞ্চলের পূর্বাংশের জনগণ রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে গেছে। বাংলা ভাষা ও বাঙালির মুক্তির সংগ্রাম দিগ্ভ্রান্ত এবং বিভ্রান্ত হয়নি, কারণ বঙ্গীয় বদ্বীপের মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতে নেতৃত্ব দেন। তাঁরই নেতৃত্বে 1971 সালের 16 ডিসেম্বর বাংলা অঞ্চলের পূর্বাংশে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র। পরিশেষ, প্রাচীনকাল থেকে শুরু করে 1971 সাল অবধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক গতিপথ নির্ধারণে রাজনৈতিক ঘটনাবলী এবং বাংলা অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোর মধ্যে রয়েছে কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র এবং সমাজে আমাদের পরিচয় গঠন প্রক্রিয়ায় যুগে যুগে নানান উপাদান যুক্ত হয়েছে, নানান ধারায় মানুষের সংমিশ্রণ ঘটেছে। এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা
লাভ করেছি এক অনন্য আত্মপরিচয়। সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারীর নাম আমি এখানে দিচ্ছি জাইম হাসান, তোমরা তোমাদের নাম এখানে লিখে দেবে। এই ছিল অনুশীলনী কাজের সমাধান। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ষষ্ঠ অধ্যায় সামাজিকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন থেকে বিভিন্ন অনুশীলনী, দলগত কাজ ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।